হাই বন্ধুরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন চারিদিকে শুধু শাকসবজি। এটা খামার বাড়িও ধরতে পারেন। এই যে লাফেট, এই যে কৃষক, দুজন কৃষক অনেক পরিশ্রম করতেছে। আসলে শীতের সিজন, শীতকালে বিভিন্ন জাতের সবজি জন্মায়। আপনাদের অনেকের বাড়ির পাশে আঙ্গিনায় অনেক অনাবাদি জমি পড়ে আছে। আপনারা যদি এসব অনাবাদি জমিকে আবাদ করে শাকসবজি জন্মানোর জন্য চেষ্টা করেন, ঠিক হবে। আর যদি চেষ্টা না করেন তা তো হচ্ছে না। এই যে দেখেন লাউ ক্ষেত, লাউ শাক অনেকেরই পছন্দ। এই যে এদিকে আছে বেগুন ক্ষেত, ওদিকে আছে টমেটো, বেগুন দেখেন অত্যন্ত চমৎকার পরিবেশ। এই যে বেগুনগুলা আমরা খাচ্ছি দেখেন, সারি সারি গাছে অনেক সুন্দর বেগুন ধরে আছে, কিন্তু আমরা তো এখন পরিশ্রম করতে চাচ্ছি না। দেখেন যে টমেটো, এখনো পাকে নাই, কিন্তু সুন্দর পরিবেশ। দেখেন যে টমেটো ক্ষেত, এই যে মরিচ, তো চেষ্টা করেন অনাবাদি জমিকে আবাদ করেন, চাষাবাদ করেন, নিজেও খেতে পারলেন, বাড়তি যেটা থাকবে এটা বিক্রি করতে পারবেন। পরের উপর নির্ভরশীল না হয়ে নিজে কষ্ট করেন, নিজে চেষ্টা করেন। যে মরিচ ক্ষেত দেখেন, সব কিছুই সম্ভব যদি নিজে চেষ্টা করি। দেখেন সিম ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই যে শাক, কুমড়া শাক, ডাঁটার শাক, এই যে বরবটি, নাকি যে অনেকে লম্বা সিম বলা হয়। এই যে লাল শাক, অনেক জাতের সবজি এখানে জন্মানো হয়েছে। আসলে পরিকল্পনা করে যাই করেন তাই সুন্দর, তাই মনোমুগ্ধকর, তাই আকর্ষণীয়। দেখুন এই অঞ্চলটা, এখানে একসময় জায়গাটা পরিত্যক্ত ছিল, এখন এখানকার কৃষকেরা চিন্তা শক্তি, মেধা দিয়ে, বুদ্ধি খাটিয়ে বিভিন্ন শাকসবজি জন্মিয়েছে, যা দিয়ে নিজের খাওয়া চলল, বিক্রি করে টাকাও উপার্জন করতে পারল।